নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ নতুন বাংলাদেশের দাবিতে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই ২৪ দফা ইশতেহার বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাখাওয়াত হোসেনের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। গেল বছর ৩ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। ঠিক একই স্থানে আবারও জুলাই অভ্যুত্থানের মর্মমানি নিয়ে নতুন বাংলাদেশের ২৪ দফা ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেলে পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই চেতনার বাস্তবায়ন করতেই নতুন সংবিধান ও জুলাইয়ের স্বীকৃতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা দেন। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। এর আগে সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়করা। তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা রাজনৈতিক সচেতন হয়েছে, তারা দেশকে সংস্কার করতে চায়। কোনো বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে, আর কখনো আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না। নেতারা আরো বলেন, ফেসিবাদের পতন হলেও এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে। প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা, পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। শিক্ষা এবং স্বাস্থ্য, সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে। জুলাইয়ের ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতাকর্মীরা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।